আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين أما بعد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করি। আজকের যে টপিকসটা, এটা হচ্ছে লেসন 7। আহ ইসমের যে বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে এরাব। সেই জি। এরাবের একটা ফ্লেক্সিবিলিটি আমরা এইটা আসলে আজকে রিপিট করছি আর কি। হ্যাঁ, তো এর আগেও আমরা একদিন পড়ছি। তো এটা একটু অনেকের কাছে কমপ্লেক্স মনে হয়েছে, এই জন্য আবার একটু আজকে রিপিট করছি। তো সবাই মনোযোগ দিবেন ইনশাল্লাহ। এবং ক্লাসের নতুন পড়া শেষ হলে আমরা কুইজে অংশগ্রহণ করবো, এরকম নিয়ত রাখি। তো প্রথমে রিভিশনেরও রিভিশন, অনেক আগে যেগুলা লেসন 6 পর্যন্ত যেগুলা পড়ছি, সেখানে যা পড়ছি, সেখানে আমরা একটা ইসম নিয়ে সেটার বিভিন্ন এরাব, আদাদ, হ্যাঁ এগুলা পড়ছি আর কি। হ্যাঁ, তারপরে জিন্স, হ্যাঁ এগুলা পড়ছি, তাআরুফ এগুলা পড়ছি। তো একটু ওগুলো একটু রিভিউ করি। সেটা হচ্ছে একটা শব্দ, আমি যদি বলি মুসলিমুন, এই শব্দটার শেষে আছে দুই পেশ, তাই না, মুসলিমুন। এবং এটার অর্থ হচ্ছে দাঁড়াচ্ছে কি একজন মুসলিম। তো একজন মুসলিম, এই একজন কে আমি জানি না, যে কেউ হতে পারে। দ্যাট মিনস নির্দিষ্ট না, এটা হচ্ছে অনির্দিষ্ট। এবং আহ, এইটা মারফু। কেন মারফু? যে একজন মুসলিম, এটার শেষে কি পেশ আছে, এবং এটার মানে বাংলা যে অর্থ বা ইংরেজি যে অর্থ, তাতে কোনো বিভক্তি আসতেছে না। এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটা একজন, সো এটা এক বচন, তাই না? হ্যাঁ। আর এবং এটা বোঝা যাচ্ছে এটা মারফু। কেন মারফু? যে এটার মধ্যে কোনো বিভক্তি নাই। আর এটা যেহেতু একজন বোঝা যাচ্ছে, এটা হচ্ছে এক বচন বোঝা যাচ্ছে। আর এটা অনির্দিষ্ট কিভাবে বুঝছি? এটার অর্থ থেকে বুঝছি এবং এটার স্ট্রাকচার থেকে, যে লাস্টে দুই পেশ আছে এবং কোনো আলিফ লাম নাই, এই সিমটম থেকে বুঝলাম। আরো অন্যান্য সিমটম লাস্ট সামনে পাবো ভবিষ্যতে, আপাতত এই পর্যন্ত। তো এই টেবিলটা যদি আমি কমপ্লিট করি, কেউ কি অংশ নেবেন? যদিও রিপিট করছি, তারপরে যদি কেউ অংশ নিতে পারেন, নেন, হ্যান্ড রেজ করেন, তাহলে আমি তার সাথে নিয়ে পড়বো। সবাই না, একসাথে না, যারা অংশ নিতে চান, যে এগুলা পারবেন, হ্যান্ড রেজ করতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ, একজন পাইলাম, দুইজন পাইলাম, তিনজন পাইছি, ওকে। আরো যদি কেউ হ্যান্ড রেজ করতে চান করে রাখেন, আমি আহ, যদি প্রয়োজন হয় কল করব। হ্যাঁ, সবাইকে যে এখন অ্যাটেন্ড করাইতে পারবে এরকম নাও হইতে পারে। তো প্রথমে আমি যেটা পাইছি তানিয়া। জি, আপনি আপনি নিজেকে আনমিউট করেন। ঠিক আছে, আমরা রিভিশনটাও একটু আপনাদের সাথে নিয়ে করি।
হ্যাঁ, তানিয়া, জি। আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলার চেষ্টা করেন, এই যে মুসলিমুন এটার মানসুব এবং মাজরুর, এই বলেন এটা, এই কলামটা বলেন। মুসলিমুন। মু- মু- মুসলিমান মানসুব হচ্ছে মুসলিমান আর মামিন। নুন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। ওকে। মান এরপরে, মুসলিমিন। ওকে, এখন এইটার দ্বিবচন কি হবে? মানে দুইজন বুঝাইলে তখন কি হবে? মুসলিমুনটা কি হয়ে যাবে? মানি মুসলিমান, মুসলিমানি মুসলিম মাই মাইন, মাইন। মুসলিমিনি ওকে, মাশাআল্লাহ, মান এবারে তো মাইনি মাইন ঠিক আছে। আচ্ছা। মাইনি হ্যাঁ। আর এটার যদি মুনা মুসলিমুন, মুসলিমিন মুসলিমিনা। মুনা মুসলিমিনা মুসলিমিনা। এই তো পারছেন, মাশাআল্লাহ। এখন আসেন, এটা তো অনির্দিষ্ট, এখন এই মুসলিমুনটা যদি নির্দিষ্ট হয় কি হবে? আল মুসলিমু আল, আল মুসলিমা আল মুসলিমি। মাশাআল্লাহ, এবার দ্বিবচন বলেন। আল মুসলিমানি আল মুসলিমাইনি আল মুসলিমাইনি। ওকে, এবার বহুবচন বলেন। আল মুসলিমুনা আল মুসলিমিনা আল মুসলিমিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। এরপরে আমরা এই মুয়ান্নাস একটা, এটা আপনি বলবেন কি? আচ্ছা, বলেন, আপনি বলেন। জি জি। বলছেন। হ্যাঁ, বলেন আচ্ছা। তাহলে। আমি বললাম কি, মুসলিমুন যেটা, আ- সেটা কি হবে? মুসলিমাতুন, তাই তো? হ্যাঁ। জি এখন, মুসলিমাতুন মুসলিমা মাতান মুসলিমাতিন। মাশাআল্লাহ, হ্যাঁ, দ্বিবচন বলে ফেলেন। আর এটা হচ্ছে মুসলিমা মুসলিমা মাতানি হুম। মুসলিমা তাই তা- না তাইনি, তানি মুসলিমা তাইনি মুসলিমা তাইনি। একদম ঠিক আছে। তারপরে বহুবচন। বহুবচন হচ্ছে মুসলিমা মুসলিমা তানি হুম হুম মুসলিমা তাইনি না না মুসলিমা না, তা না না, মুসলিমা মুসলিমাতুন। ও সরি 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 না হ্যাঁ, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। একদম ঠিক আছে। এবার বলেন, নির্দিষ্ট বলে ফেলেন, মারেফা বলে ফেলেন। জি। নির্দিষ্ট হচ্ছে আল 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 মুসলিমা তু হুম আল মুসলিমাতা আল মুসলিমাতি হুম আল মুসলিমাতানি হুম আল মুসলিমাতাইনি আল মুসলিমাতাইনি হুম আল মুসলিমাতু মুসলিমাতু হুম। আল মুসলিমাতি আল মুসলিমাতি হ্যাঁ, একটু টান দিয়ে বলবেন, যেহেতু একটা মাদ আছে তো। আল মাতি। মুসলিমাতু, জি জি। আল মুসলিমাতি, আল আল মুসলিমাতি। মাশাআল্লাহ, মুসলিমাতি আল ভালো হয়েছে, মুসলিমাতি। ভালো হয়েছে। এরপরে নেক্সট কে আছেন? আরেকজন আসেন আমার সাথে। বিলকিস সিদ্দিকা, জি, আপনি। আপনি বলেন, এই যে যেটা আছে এখন, যেটা দেখা যাচ্ছে, এটা সব হেভি ফর্ম, তাই না? এখন এটা লাইট ফর্ম বলবেন। জান মুসলিমুন, হ্যাঁ বলেন, এটা কি হয়ে যাবে লাইটে? মুসলিমু, হুম মুসলিমা, হুম মুসলিমি, হ্যাঁ, দ্বিবচন বলে ফেলেন। মুসলিমানি, মুসলিমা, হুম মুসলিমা, হুম মুসলিমি, মুসলিমি, না, এই যে এইটা, এই কলামটা দেখেন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। এখন নুনটা ফেলে দেন, কি হবে? মুসলিমা, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই। মুসলিমাই, মুসলিমাই, একদম ঠিক আছে, এরকম ঠিক আছে। এরপরে জি। বহুবচনটা বলে ফেলেন, নুন ফেলে দেন। মুসলিমু, মুসলিমি, মুসলিমি, এই তো ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা আসেন, এটা হচ্ছে আপনি কি কোনটা বললেন? মুজাক্কারটা বললেন। এখন এই মুয়ান্নাসটার জন্য বলেন, মুসলিমাতুন, এটার লাইট বলেন। শুনতে পাচ্ছেন? এই যে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। হ্যাঁ, বিলকিস, আপনাকেই বলছি। জি। হ্যাঁ, আপনি বলেন, এটা কি? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এখন লাইট কি হয়ে যাবে? লাইট হবে মুসলিমা, মুসলিমু, হুম, মুসলিমা, মুসলিমাতু। মুস- মুসলিমি, না না না, এই যে এখানে প্রথম কলামটা আছে। সরি যে মুসলিমাতু, হুম, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমা। মুসলিমাতা, মুসলিমাতি, হ্যাঁ, তারপরটা বলেন, মুসলিমাতা, মুসলিমাতাই। মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতি, মাতি না তো, মাতাই, তাই তাই। তাই।
হুম, মুসলিমাতাই আতাই। মুসলিমাতাই, জি জি, মানে জাস্ট, মুসলিমাতাই। হ্যাঁ, শুধু নুনটা ফেলে দিবেন, আর কিছু না। আর বহুবচন কি হচ্ছে? জি জি জি, মুসলিমাতা, এই যে এখান থেকে দেখেন, একটু দেখে দেখে বলেন, এই কলামটা দেখে। মুসলিমা, মুসলিমা, এই যে এইটা এইটা দেখে বলেন। এই যে ডান মুসলি পাশ, মা তুন আছে না, এই যে দেখেন এই ডান পাশে, মুসলি মা তুন, মা জি, তুন, মা তিন। এখন এই যে নুনটা ফেলে দেন, কি হবে? মুসলিমা, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। বুঝেন নাই? মুসলিমা, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। বুঝেন নাই? নাইলে কি দুই পেশটা এক পেশ হলে তখন নুন সাউন্ডটা আমার, থাকে না। ঠিক আছে? এই তো। তো আমরা এগুলাই জি মোটামুটি জি, পড়ছিলাম। এখন আমরা নিউ লেসন যেটা ছিল, আমরা কি এরাবে, এরাব আমরা ইসমের চারটা বৈশিষ্ট্য, একটা কি এরাব, আর একটা আদাদ, আর একটা কি জিন্স এবং তাআররুফ, তাই না? এবং এরাবে আমরা কি পড়ছিলাম, যেটা পড়লাম একটু আগে, যে হেভি এবং লাইট ফর্ম, এটা শিখছি, তাই না? এখন তারপরে আমরা যেটা আলোচনা করব এখন, সেটা হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি। তার মানে একটা ইসম যে মারফু মানসুব মাজরুর হচ্ছে, এই যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, হ্যাঁ, এইটা এই সিস্টেমটা আমরা দেখার চেষ্টা করবো। এখানে দেখেন, এই যে আমার কার্সরটা যেখানে দেখেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তার মানে মুসলিমুন শব্দটা তিনটা ফর্ম নিচ্ছে, তিনটা ডিফারেন্ট, তিনটা তিন ধরনের নিচ্ছে। তো এই যখন তিনটা তিন ধরনের নেয়, সেটা একটা টাইপ। আর এটা দেখেন মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, এখানে দেখেন দুই ধরনের রূপ নিচ্ছে, এইটা একটা টাইপ, ঠিক আছে? এখানে দেখেন মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিম, এখানে দুই ধরনের ফর্ম নিচ্ছে, তাই না? দুই ধরনের হয়েছে। এটা এক ধরনের আর কি। আর আরেকটা ধরন হতে পারে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? তো এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের উপর ডিপেন্ড করে আমার কি হচ্ছে, এগুলো সব এই যে চেঞ্জ হওয়ার, হতে পারাটা, এটাকে আমি বলতেছি ফ্লেক্সিবিলিটি আর কি, হ্যাঁ। যে যে নামে ডাকেন অসুবিধা নাই, এটা ফ্লেক্সিবিলিটি। তাহলে কি হচ্ছে, একটা ফ্লেক্সিবিলিটি হবে কি, ফুলি ফ্লেক্সিবল, মানে কি একদম তিনটা তিন ধরনের, ইচ্ছা মতো তিনটা তিন ধরনের হয়। এটা হচ্ছে ফুলি ফ্লেক্সিবল বা মুনসারিফ, হ্যাঁ। এইভাবে ডাকতে পারেন, যে যেই নামে ডাকেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা টাইপ হবে কি, যে গায়ের মুনসারিফ বা পার্টলি, মানে কি হবে, তিনটা তিন ধরনের হবে না, ঠিক আছে? তিনটা কি হবে, তিন ধরনের হবে না, অন্য টাইপের হবে, সেটা হচ্ছে দুই ধরনের হবে, সেটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। আর আরেকটা আছে কি, নন ফ্লেক্সিবল, মানে এটাকে মাবনিও বলতে পারেন। এটা কি হবে, তিনটা কোনোটা চেঞ্জ হবে না, তিনটা একই ধরনের হবে, ঠিক আছে? তো আমরা একটু উদাহরণ দেখে আসলে ক্লিয়ার হবেন। যেমন আমি বললাম মুসলিমুন, এখন এই মুসলিমুনটা আমরা কি শিখে আসছি একটু আগে, তিনটা, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। দেখেন তিনটা তিন ধরনের হয়েছে, এটাকে আমি বলতেছি মুনসারিফ বা ফুলি ফ্লেক্সিবল। আর আরেকটা যদি আমি মাবনি যদি একটা চিন্তা করি, দেখেন মুসা, নবী, তাই না? ওনার নামটা যখন বিভিন্ন ফর্ম হবে, মারফু মানসুব মাজরুর, কি হবে, মুসা, 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 কোনো চেঞ্জ আসবে না। এই যে কোনো চেঞ্জ আসলো না, এটাকে বলতেছি নন ফ্লেক্সিবল। এটাকে কি বলতেছি, মাবনি, যে নামেই ডাকেন, ঠিক আছে? তাহলে এখন বাকি মাঝখানেটা দেখেন, গায়ের মুনসারিফ, তার মানে কি, এই যে একেবারে চেঞ্জ হবে না, এটাও হবে না, তিনটা তিন ধরনের হবে, এটাও হবে না, কি হবে, তিনটা দুই ধরনের হবে। সাপোজ আমি একটা উদাহরণ বলি, ইউসুফু, হ্যাঁ, ইউসুফ আলাইসাল্লাম, এই নবী। ইউসুফু এটা মারফু অবস্থায়, তখন মানসুব কি হয়ে যায়, ইউসুফা, আর মাজরুর কি হবে, ইউসুফা। এখানের বৈশিষ্ট্য কি, যে পার্টলি ফ্লেক্সিবল, কখনো কাসরা নিবে না, কাসরা নিবে না, এটা সবসময় ফাতাটা থাকবে, ফাতা ফাতা এরকম থাকবে। তো এটা হচ্ছে মুনসরিফ, এটা গায়ের মুনসরিফ, এটা মাবনি। এই পর্যন্ত তো সবাই পরিষ্কার নাকি, যে মুনসরিফটা কি জিনিস, গায়ের মুনসরিফ কি জিনিস, মাবনি কি জিনিস, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? বুঝতেছি। এই যে এখানে মুনসারিফ আর এখানে হচ্ছে মুনসারি মানফু মিনাস সফ, হ্যাঁ, ওটাই গায়ের অ্যারাবিক। মুনসারিফ হ্যাঁ, লেখা নাই তো। এটা আসলে ওইভাবে লেখে না, ওই মানে আপনি যদি অ্যারাবিকটা মনে রাখেন, তাহলে নিচেরটা পড়েন একদম আরবিতে যেটা লেখা, ঠিক আছে? হ্যাঁ, আর যদি জি মনে করেন যে জাস্ট যেই চপ, মানে চল আছে যেটা মুনসারিফ, গায়ের মুনসারিফ, এবার যেটা চল আছে বলতে, মুখে যেটা জি চল জি, আছে, সেটা হলে ওইটা পড়েন, অসুবিধা নেই, ওকে, জি ওস্তাদ। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর থিমটা তো বোঝা গেছে নাকি? একদম জি আলহামদুলিল্লাহ, জি। টার্মিনোলজি নিয়ে একদম মাথা খারাপ করবেন না, এটা যদি মাথায় ইয়ে করেন, ওগুলো একসময় যখন বেশি পারবেন তখন আপনি চেষ্টা করবেন, আপাতত দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার না?
এখন আসেন এই মুনসারিফ যেটা আমরা কি বললাম, তিনটা তিন রকমের রূপ নিবে। আর কি বলছি, তিনটা তিন রকমের রূপ নিবে, এবং এটা ডিফল্ট অবস্থায় তিন ধরনের আমরা চিন্তা করব যদি অন্য ধরনের না হয়ে থাকে। উদাহরণ আমরা আরো কিছু উদাহরণ দেখি। যে এটা তো আমরা দেখলাম মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তিনটা তিন ধরনের হয়েছে। তারপর বললাম যে আল্লাহু, আল্লাহা, আল্লাহি, তাই না? তিন ধরনেরই পাওয়া যায়। সো এটা কি, এই ওয়ার্ড আল্লাহ কি হচ্ছে, ফুলি ফ্লেক্সিবল বা মুনসারিফ যে নামে ডাকে। আচ্ছা, তারপরে কি মুমিনুন, কি হবে তাহলে বলেন, তিনটা তিন ধরনের হলে? মুমিনান, মুমিনান, মুমিনিন। মুমিনিন। মুমিনিন, মাশাল্লাহ। এরপরে আমি যদি আরেকটা বলি মুহাম্মাদুন সাল্লাল্লাহু মুহাম্মাদুন, আলাইহি, মুহাম্মাদান, মুহাম্মাদিন। হ্যাঁ, এইটা হচ্ছে কি মুনসারিফ, মানে তিনটা তিন ধরনের হয়। মুনসারিফ। হ্যাঁ, আচ্ছা, তিনটা তিন ধরনের হয়। আচ্ছা, আর এখন গায়ের মুসাফিরটা একটু পরে শিখি। মাবনিটা আমরা কি শিখছিলাম, নন ফ্লেক্সিবল, মানে তিনটা একই রকমের থাকবে, তাই এটা তো? চেঞ্জ হবে না। এক। চেঞ্জ হবে না। একটু উদাহরণ দেখি, যেমন একটা বলছিলাম মুসা, 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 মুসা। মুসা, মুসা। আচ্ছা, আরেকটা দেখেন ঈসা, আর ঈসা। ঈসা, ঈসা। তিনটা তিন ধরনেরই হবে। যখন বাক্যে পাবো তখন বাক্যে এটার অবস্থান থেকে বুঝতে পারবো এটা মারফু না মানসুব না মাজরুর, ঠিক আছে? আচ্ছা, জি। আরেকটা উদাহরণ দেখি। জাকারিয়া, এক নবী আছে না জাকারিয়া। তাহলে এখানে জাকারিয়া। কিন্তু দেখেন পেশও নাই, কিছুই নাই, এখানে দুই পেশ দুই জবর দিয়ে আছে। এইভাবেই এটাই মারফু, এটাই মানসুব, এটাই মাজরুর। জাকারিয়া, জাকারিয়া, ঠিক আছে? জি। আরেকটা উদাহরণ দিলাম হুদান। ওই যে আমরা এটা এই শব্দটা সূরা বাকারায় পাইছেন না, প্রথমেই কিন্তু পাইছেন, তাই না? আলিফ লাম মিম জালিকাল কিতাব লা হুদাল্লিল, রাইবা ফি হুদাল লিল হুদাল্লিল এই যে সেই হুদা, হুদাল্লিন না। এই সেই হুদান, হ্যাঁ, হুদাল লিল মুত্তাকিন। তখন আর হুদান আসে না, কারণ কি ওই যে তাজবিদের নিয়মে পরেরটাকে ধরতে হয়, তাই না? হ্যাঁ, হুদাল লিল জি। মুত্তাকিন, ওকে। তাহলে কি হবে, হুদান, 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 হুম। ঠিক আছে? এটা কিন্তু একই রূপ নিবে। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, সামনে পাবেন, আপাতত মুখস্থ করতে বলছি না, আমি নিচে কিছু দিছি, এগুলো ভবিষ্যতে আরো পড়া হবে, তখন ক্লিয়ার হয়ে যাবে। হাজা, হাজিহি, জালিকা, তিলকা, হাউলাই, হ্যাঁ, উলাই, হ্যাঁ, এরকম উলাইকা, আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, আল্লাতি, মা, মান, এই শব্দগুলো সবই আরো কিছু আছে যেগুলো বেশি ব্যবহার, সেগুলো আমি লিখলাম। সব যে মুখস্থ করতে হবে এখনই তা না, একসময় মুখস্থ থেকে যাবে, হয়ে যাবে। সামনের ভবিষ্যতের যখন আমরা 12-13 ক্লাসে চলে যাব তখন এগুলো আসবে, তখন বুঝতে পারবেন যে তিনটা একই ধরনের হয়। ঠিক আছে, ওটা বোধহয় আম, কোন ক্লাসে পাবেন, মোস্ট প্রবাবলি 11তম বা 12তম, 10-11 লেসনে গিয়ে পেয়ে যাবেন এগুলা। তো তখন মুখস্থ হয়ে যাবে, আপাতত যতটুকু মনে থাকে। হ্যাঁ, এখন দেখলেন, এরপরে কুইজে পাবেন, তখন সবকিছু মিলা যতটুকু মনে থাকে। তাহলে আমরা কি কি শিখছি এ পর্যন্ত বলেন তো? আমরা মুনসারিফ আর মাবনি, এবং মাবনি শিখেছি, হ্যাঁ, মানে ফুলি ফ্লেক্সিবল আর নন ফ্লেক্সিবল এই দুটো এবং শিখছি। নন ফ্লেক্সিবল। তাহলে মাঝখানেরটা এখনো শিখি নাই, তাই তো? জি। মাঝখানেরটা কি ছিল? পার্টলি গায়রে ফ্লেক্সিবল, মুনসারিফ। গায়ের মুনসারিফ বা পার্টলি ফ্লেক্সিবল, যে নামেই ডাকেন। পার্টলি ফ্লেক্সিবল। হ্যাঁ, তাহলে এটা কি রকম হবে, দুইটা রূপ নিবে, তাই তো? এটা কি জি। রকম হবে, দুইটা রূপ নিবে। এবং প্রথমে কি থাকবে, পেশ, তাই তো? আর বাকি জি। দুইটাতে কি থাকবে, জবর থাকবে। জবর। জবর থাকবে। জের কি নিতে পারবে? পারবে জি না, না, না। যে নিতে পারবে না। পারবে না, হ্যাঁ। এখন, ইউসুফা, ইউসুফা। হ্যাঁ, এখন আসি। এখানে আমরা, এবং এগুলা সবসময় কি হয়, লাইট ফর্মে থাকে। কি থাকে, গায়ের মুসারিফ গুলা লাইট ফর্মে থাকে। সবসময় লাইট ফর্মে থাকে। হ্যাঁ, এটা কখনোই কি হবে না, দুই পেশ, দুই জবর, দুই জের, এগুলো হবে না কখনোই। তো এটাও একটা চিহ্ন, যে এটা আর কি, বাট এটাই একমাত্র চিহ্ন না, বাট এটা একটা বড় চিহ্ন। এখন কিছু উদাহরণ দেখি, পরে আমরা দেখব কোন কোন ধরনের হয়। যেমন ইউসুফু কি বলছিলাম, তাহলে কি হবে? ইউসুফু, ইউসুফু, ইউসুফা। ইউসুফা, ইউসুফা। ইউসুফ। ওকে। আরেকটা ওয়ার্ড নেই, যেমন আয়েশা, আয়েশাতু, আইসাতু, আয়েশাতা, আইসাতা, আইসা। আয়েশাতা। মার্শাল্লাহ। তারপরে ওমার, ওমারু, উম- উমারা, উমারা, উমারু, উমারা। উমারা, উমারা। তারপরে মক্কা, মক্কাতু। মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা। মক্কাতা, মক্কাতা। হ্যাঁ, কাজটা নিবে না, জাস্ট ডেফিনেশনটা বুঝছেন যে গায়ের মুনসারিফ শব্দগুলা কি রকম হয়। ঠিক আছে, এখন আসি, এই যে গায়ের মুনসারিফ, এগুলা কোন কোন শব্দগুলা হয়, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। তো কিছু আর কি, জাস্ট যারা গ্রামারের বই টই লিখছে বা যারা একটু অ্যানালাইসিস বেশি করছে তারা বলতেছে যে তিনটা ধরন মনে রাখলে ভালো হয়। একটা ধরন কি, যে যেগুলো অনারব নাম,
মানে আরবের নাম না, ঠিক আছে, মনে রাখার জন্য। তা আরবের জি নাম না, আমরা শুধু নবীদের ক্ষেত্রে এটা মনে রাখবো। এই নিয়মটা, একটা নিয়ম মনে রাখেন আর কি, হ্যাঁ, নিয়ম, যে নবীদের নাম, কোরআনে 25 জন নবীর নাম আছে। এই নবীগুলোর মধ্যে আমরা একটা ক্যাটাগরি করি, যে যেগুলা অনারব নাম সেগুলা এই গায়ের মুনসরিফ হবে, ঠিক আছে। এবং গায়ের মুনসরিফ তাহলে 25 জন নবীর মধ্যে 4 জন হচ্ছে বাদে, বাকিগুলা সব অনারব। তো 4 জন আমি কি বলতেছি, আরব। হ্যাঁ, তাহলে আরব বলতে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আরব, হুদ আলাইহিস সালাম ইনি একজন, সালেহ, আর কি শুআয়ব। কয়জন হলো? 4 জন, মনে থাকবে? মুহাম্মদ, জি হুদ, মোহাম্মদুল সালেহ, হুদ ইসলাম শুআয়ব। সলেহ শোয়েব সালাম। হ্যাঁ, শুআয়ব। এই 4টা নাম কি হবে? ফুলি ফ্লেক্সিবল হবে। কি হবে? ফুললি ফ্লেক্সিবল হবে। মানে 3টা রূপই নিবে। আর এই 4টা বাদ জি দিয়ে বাকিগুলা কি হবে? পার্টলি এটা ফ্লেক্সিবল। পার্টলি নন ফ্লেক্সিবল হবে। পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল হবে, একটা এক্সেপশন আছে, একটু পরে বলছি। তাহলে কি কি নিয়ম দাঁড়াইলো? একটা 25 জন নবীর মধ্যে এই 4 জন হবে ফুলি ফ্লেক্সিবল, বাকিগুলা পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি ঠিক আছে। ফ্লেক্সিবল। হ্যাঁ, এখন আমরা কিছু এইটা দিয়েই প্র্যাকটিস করি। তাহলে কি হচ্ছে, ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম, তাহলে কি হবে? ইসমাইলু, ইসমাইল ইসমাইল এই ইসমাইলু 4টার বাইরে তো। ইসমাইলা ইসমাইলা ইসমাইলা। ইসমাইলা। হ্যাঁ, কেন হচ্ছে এই 4টার বাইরে, তাই, ঠিক আছে। জি ওকে। এর, অনারব এগুলো। হ্যাঁ, অনারব। এরপরে আসেন ইব্রাহিম। ইব্রাহিমু ইব্রাহিমা ইব্রাহিমা। হ্যাঁ, এরা আসলে এই ডেফিনেশনে অন্ত, ইব্রাহিমা ইব্রাহিমা। হ্যাঁ, হ্যাঁ, এগুলা নর্মালি আপনারা মানে আরব দেশ, অনারব দেশ এইভাবে চিন্তা না করে ইনাদের ভাষাটা চিন্তা করবেন, ঠিক আছে। ইনারা কিন্তু আহ, আরাবিক ভাষাভাষী ছিল না। এরা কারা ছিল? এই 21 জন, এরা সব ওই হিব্রু বা অন্য ভাষা ছিল, আরব ভাষা ছিল না তাদের। এইভাবে মনে রাখবেন, ঠিক আছে। অঞ্চলের চেয়ে বেশি বেটার কিন্তু হবে। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবের ছিলেন। হ্যাঁ, এই যে 4 জন, 4 জনের মধ্যে তো উনি আছেন, উনি তো আরব। ও আচ্ছা আচ্ছা রাইট। উনারা জি হচ্ছে কি হবে, এই 4 জন হবে কি হবে, ফুলি ফ্লেক্সিবল হবে, বাকিগুলা ফুলি ফ্লেক্সিবল হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন ইয়াকুব, ওই 4 জনের বাইরে, তাই ইয়া না? জি ইয়াকুবু ইয়াকুবু, ইয়াকুবা ইয়াকুবা। ওকে, হয়ে গেল। তারপরে আমরা, ইয়াকুব হ্যাঁ, ইয়াকুবা ইয়াকুবা। হ্যাঁ, তারপরে মারিয়ামু, মারিয়ামা। মারিয়ামু মারিয়ামা মারিয়ামা। ওকে, তাহলে আমরা একটা নিয়ম শিখলাম, কিন্তু এই 21 জনের ক্ষেত্রে আমরা এই নিয়মটা বুঝতেছি। এখানে একটা এক্সেপশন আছে, যে ওই যে নবীগুলো, ওই 21 জনের মধ্যে আবার যাদের নাম 3 অক্ষর বিশিষ্ট, যাদের নাম 3 অক্ষর বিশিষ্ট এবং মাঝখানে কি সুকুন আছে, ওই 3 অক্ষরের মাঝখানে সুকুন, যেমন দেখেন লুত, মাঝখানে সুকুন আছে না? নূহ, হুদ, হুদ যদিও এই যে এর মধ্যেই পড়তেছে। তাহলে কি হচ্ছে, যে যা যা- যে শব্দগুলা 3 অক্ষর বিশিষ্ট এবং মাঝখানে সুকুন আছে, এগুলা কি হবে? ফুলি ফ্লেক্সিবল হবে। বুঝেন, আবার বুঝেন। এটা যদি অনারবও হয়ে থাকে তবুও এক্সেপশন হচ্ছে কি, যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, মাঝখানে সুকুন হয়, সেই শব্দ কি হয়ে যাবে? ফুলি ফ্লেক্সিবল। তাহলে লুত, লুত আলাইসাল্লাম নর্মালি কি হওয়ার কথা ছিল? অনারব দুইটা নাম। হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু পার্টলি দুই ফ্লেক্সিবল হ্যাঁ, কিন্তু কথা এটা, ছিল। এটা ফুলি হবে, কেন হবে? মাঝখানে মাঝখানে শুকুর সুকুন আছে। মাঝখানে সুকুন, এবং শুধু তাই না, 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। 3 অক্ষর। তখন কি হয়ে যাচ্ছে? এটা লুতুন, লুতান, লুতিন। বুঝছেন কথা? জি আচ্ছা, লুতুন লুতান লুতুন। আচ্ছা, নুহুন কি হয়ে যাবে? নুহুন, নুহুন নুহান নুহিন। হ্যাঁ, হুদুন, হুদান, হুদিন। হুদান। হ্যাঁ, বুঝছেন কথা? এটা হচ্ছে এক্সেপশন গুলা। আচ্ছা, এরপরে আসেন, একটা গেল কি অনারব নাম হিসেবে। এবার আসেন যেগুলা মহিলাদের নাম। মহিলাদের নাম কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে, গায়ের মুনসারিফ হবে। আর কিছু পুরুষের নাম, সব না, অল্প কিছু আছে, একটু একটু মনে রাখতে হবে। তাহলে কি বলছি, যে কিছু স্ত্রীবাচক নামগুলা গায়ের মুনসারিফ হবে, আর কিছু পুরুষের নাম, ঠিক আছে। উদাহরণ দেখেন, খাদিজাতু, কি হইলো? খাদিজাতু, এটাকে আমি বলতে পারবো? খাদিজাতুন বলতে পারবো? না।
হবে না। লাইট ফর্ম তারপরে হবে এগুলা। লাইট ফর্মে হবে এগুলা, ঠিক আছে। জি, খাদিজাতু কি হয়ে যাবে? খাদিজাতা। খাদিজাতা, খাদিজাতা। খাদিজাতি কখনো হবে? না। হ্যাঁ। তাহলে আমাদের এখানে যারা মেয়ে শিক্ষার্থী আছেন তাদের নামগুলা এইভাবে চেঞ্জ হবে, ঠিক আছে, অন্যভাবে হবে না। ওকে। এরপরে বলেন জয়নাবু কি হবে? জয়নাবু, জয়নাবা, জয়নাবা, জয়নাবা। জয়নাবা। হুম, এটা জয়নাবি কখনো হবে না। আচ্ছা, যে আরেকবার বলেন তো, এটা কি বললেন, কোনো মহিলার নামে? মহিলার নামে কখনো কাসরা আসবে না, ঠিক আছে। আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে, এবং তাদের দুই পেশও হবে না, এক পেশ দিয়েই হবে। ক্লিয়ার? জি, বুঝছি। আচ্ছা, তারপরে দেখেন হামজাতু, হামজাতা, হামজাতা, হামজাতা। ঠিক আছে। তারপরে কি উসমান, উসমানু, উসমানা, উসমানা। মানা। এর কিছু নেটের সমস্যা আছে। কিছু পুরুষ নাম এই টাইপের হয়, ঠিক আছে। জি। জি। এইগুলা গেল। এখানেও এক্সেপশন আছে। কি এক্সেপশন? এখানেও এক্সেপশন। ওই যদি 3 অক্ষর বিশিষ্ট হয় এবং মাঝখানে সুকুন হয়, সেটা ফুলি ফ্লেক্সিবল হয়ে যাবে। তো এরকম উদাহরণ কি আমি জানি না, এখানে মানে দেই নাই, মাথায় নাই আমার কাছে, ঠিক আছে, আপনাদের থাকলে বলিয়েন। যে স্যার যদি এটা স্ত্রীবাচক হয় তারপরেও আর কি ফুলি ফ্লেক্সিবল হবে? হতে পারে যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, এরকম আছে, কারো নাম আছে 3 অক্ষর বিশিষ্ট, থাকলে ওইটা হবে, ঠিক আছে, তখন ফুলি ফ্লেক্সিবল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি গায়ের মুনসারিফ কয় ধরনের বলছি বলেন তো? একটা বললাম দুই অনার, ধরনের। একটা অনারব নাম বলছি তাই না, আরেকটা কি বলছি? যেটা এই যে দেখাচ্ছে, স্ত্রীবাচক। স্ত্রীবাচক। স্ত্রীবাচক এবং কিছু পুরুষ নাম আর কি। আরেকটা প্যাটার্ন আছে, আরেকটা কি প্যাটার্ন? স্থানের নাম। কি নাম? জায়গার নাম। স্থানের নাম। জায়গার নাম কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে, এক্সেপশন আছে পরে বলছি। জায়গার নাম কি হবে? যেমন পার্টলি ফ্লেক্সিবল। হ্যাঁ, মক্কা, মক্কা তু কি হবে? কাতু, মাক্কাতা, মাক্কাতা। হ্যাঁ। তারপরে আরেকটা বলি, ইয়াসরিব, ইয়াসরিব, ইয়াসরিবু, ইয়াসরাবা, ইয়াসরাবা। ইয়াসরিবা, ইয়াসরিবা। এটা হচ্ছে মদিনার আগের নাম, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে ওইটার নাম ছিল ইয়াসরিব, ঠিক আছে। আর হ্যাঁ, মদিনা শব্দের অর্থ কিন্তু শহর, ঠিক আছে। তাহলে আসলে শুধু মদিনা নাম ছিল না, এটার নাম ছিল হচ্ছে কি, মনোয়ারা। মদিনাতুন নাবি, মদিনাতুন নাবি, মদিনাতুন মনোয়ারা না, মদিনাতুন নাবি, মদিনাতুর রসুল, মানে রসুলের নগরী, নবীর নগরী। বুঝছেন কথা? তাহলে মদিনা শব্দের অর্থ হচ্ছে নগর, ঠিক আছে। যাই হোক, ওই আলোচনায় আমরা না ঢুকি। তো তার আগে এটাকে ইয়াসরিব নামে ডাকা হতো আর কি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে ওইটা রসুলের শহর এইভাবে নাম হয়েছে। তো রসুলের শহর মানে কি? আরেকটা মদিনাতুর রসুল, স্যার, আর মাদিনা তো। মদিনাতুর রসুল, মদিনাতুর নাবি। তো তখন শর্ট কি হয়ে গেছে, মদিনা, মদিনা, তখন আর ওই পুরাটা আর বলে না, ঠিক আছে। এই এরপরে আসেন জাহান্নামও। জাহান্নাম কি একটা জায়গার নাম না? জি। হ্যাঁ। জাহান্নামু, জাহান্নামা, জাহান্নামা। কিন্তু এইটা এই ডেফিনেশনে কি পড়বে? আমি যদিও দিছি এখানে, আমি আর একটু ঘেটে দেখবো, ঠিক আছে। এটাই হবে, ঠিক আছে, বাট তাহলে জান্নাতের ক্ষেত্রে কি হবে? জান্নাতু, জান্নাতা, না, জান্নাতা। কিন্তু জান্নাতিন তো আছে, আছে না? হ্যাঁ, জান্নাতিন জান্নাতিন তাজরিমিন, তাজরিমিন তাহতিহাল তাজরিন আনহার। তাহতিহাল আনহার। হ্যাঁ। তাহলে তো ওইটা তো এই ডেফিনেশনে পড়ছে না, তাহলে ওইটার এক্সেপশনটা কি? শরীফের এইটা হয়তো পার্টলি, না সরি, এটা হচ্ছে লাইট ফর্মে আছে। জান্নাতুন কয় অক্ষরের? হুম, এটা 4 অক্ষর। 4 অক্ষর, 4 অক্ষর। কিভাবে? জিম তাই না? নুন 3 অক্ষর। 3 অক্ষর না? 5 অক্ষর তো মনে হয়। এই তাসদিদ আছে জান্নাতুন, না, তাসদিদ মানে দুইটা। না দুইটা হইলো, আপনার তো অক্ষর তো দুইটা, ওইটার উপরে না আপনি কি সব নুক্তা টুকতা দিলেন সেটা আলাদা জিনিস, ঠিক আছে। অ্যালফাবেট তো মেনলি 3টা, তাই না? ওই তিনটে, সিস্টেমে জি, জি। হয়তো ওইটা ফুলি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, আমাকে ঘেটে দেখতে হবে আরেকটু, ঠিক আছে। হয়তো ওই নিয়মে ওইটা এখানে থাকতেছে না, ওইটা এক্সেপশনে চলে গেছে, ঠিক আছে। বুঝছেন কথা? জি, জান্নাতুন। হ্যাঁ। তো মাঝখানে সুকুন নাই, কিন্তু সুকুনের মতো হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন, জান্নাতুন, তাই না, এরকম হচ্ছে না? জি,
জি। জান্নাতুন, এই যে সুকুনের একটা ইয়ে আসতেছে। তো ওই নিয়মে মনে হয় ওইটা পড়ছে, আমি আরেকটু ঘেটে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ঘেটে পাবো কিনা জানি না, আপাতত আমার এইভাবে মনে পড়লো আর কি। ঠিক আছে, হ্যাঁ পাবো কিনা জানি না এক্সেপশনটা। আচ্ছা, এরপরে আরেকটা দেখেন, আম্মান, জায়গার নাম তো না, কি হবে? আম্মান, আম্মানা, আম্মানা। আম্মা, আম্মানু, আম্মানা, আম্মানা। হ্যাঁ। আচ্ছা, এখানের একটা এক্সেপশন আছে। এগুলো তো সব জায়গার নাম, তাই তো? জায়গার নাম কি হচ্ছে তাহলে? পার্টলি ফ্লেক্সিবল হচ্ছে। কিন্তু কোন জায়গার নাম যদি আলিফলাম দিয়ে শুরু হয়, তাহলে সেটা ফুলি ফ্লেক্সিবল হবে। যেমন এই যে নিচে দেখেন ছোট করে লেখা আল ইরাক। ইরাক শব্দ লিখতে কিন্তু আল আলিফলাম দিয়ে লেখে। তখন কি হবে? আল ইরাকু, আল ইরাকা, আল ইরাকেই। বুঝতে পারছেন কথা? আল হিন্দ, ঠিক আছে, আল হিন্দু, আল হিন্দা, আল হিন্দি। আসামু, শাম, আসামু, আসামা, আসামি। কখন হবে এক্সেপশনটা, কিভাবে বুঝলেন? আল দিয়ে শুরু। যদি আল কোনো দিয়ে শুরু। জায়গার নাম আলিফলাম দিয়ে শুরু হয়, তাহলে সেই জায়গাটার নামটা ফুলি ফ্লেক্সিবল হয়ে ফ্লেক্স, যাবে। ফুলি ফ্লেক্সিবল। ঠিক আছে, আর 3 অক্ষর আসসালামু আলাইকুম স্যার। এটা হ্যাঁ। একটা জাতি বোঝাচ্ছে তো, এই যে তিনটে নাম বললেন, এসব তো জাতি মানে? জাতি গোষ্ঠী বোঝাচ্ছে। না না, জাতি আপনার মানে হিন্দু, না না, সাম হিন্দু। জাতি। আর সেটা হইতে পারে, কিন্তু যখন আমি জায়গার নাম বুঝাচ্ছি, জায়গার নামটা কি লিখবেন আপনি? আল ইরাক, ঠিক আছে, ইরাকটাকে শুধু ইরাক লেখে না, আল ইরাক বলে। আপনি যখন জাতি বুঝাবেন বুঝায়েন, কিন্তু যখন জায়গার নাম বুঝাবেন তখন আলিফলাম দিয়ে লিখতে হয়। আচ্ছা, আর আরেকটা যেটা বললাম, যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, মাঝখানে সুকুন হয়, তখন সেটা কি হবে? ফুলি ফ্লেক্সিবল হবে। যেমন একটু আগে আমরা যেটা আলোচনা করতেছিলাম, জান্নাত, এটার মধ্যে পড়ে যাচ্ছে মোস্ট প্রবাবলি। তাহলে কি কি বুঝছেন এ পর্যন্ত বলেন তো? পার্টলি ফ্লেক্সিবলের কি কি নিয়ম শিখলেন? একটা নিয়ম কি শিখলেন? অনারব নাম, আরেকটা কি? অনারব নাম সমস্ত মুসলিম অনারব নাম সমস্ত মহিলাদের নাম, হ্যাঁ। এবং কিছু পুরুষদের নাম, হ্যাঁ, আর কি? কিছু পুরুষ সুনির্দিষ্ট কিছু পুরুষের নাম। তৃতীয় হ্যাঁ, নম্বর হচ্ছে জায়গার নাম। আপনার স্থানের স্থানের নাম, নাম। জায়গার নাম। জায়গার নাম, এই 3 ধরনেরটা হলে পার্টলি ফ্লেক্সিবল হয়। প্রত্যেক জায়গায় কি আছে? কিছু এক্সেপশন আছে, তাই না? এক্সেপশনটা কি? জি। জি। এক্সেপশনটা 2 ধরনের। এক্সেসর। একটা হচ্ছে তিন জি। অক্ষর বিশিষ্ট হইলে মাঝখানে সুকুন হইলে ফুলি ফ্লেক্সিবল হয়ে যায়, তাই তো? জি। আরেকটা এক্সেপশন কি? জায়গার নামে যদি আলিফলাম দিয়ে শুরু হয়, ফুলি ফ্লেক্সিবল হয়। বুঝছেন? জি। এই জি। তো আজকের পড়া ছিল, শেষ। এখন কুইজে কে কে অংশ নিবেন? হাত তুলেন, সাহস করে তো তুলেন। হাত তোলা, হাত তুলেন, হাত তুলেন, সাহস করে তুলেন। সবসময় সে হাত তোলা শিখে গেল। না, হাত তোলা শিখেন নাই তা আপনি বলবেন? ঠিক আছে, আপনার নাম না, মনে রাখলাম, মনে রাখলাম। আপনি মাঝখান বরাবর 5 জনের পরে আপনি মনে করাই দিবেন, ঠিক আছে? হাত তোলা শিখেন নাই, কি ব্যাপার? এটা এটা তো কথা হলো? হ্যাঁ, হাতে ব্যথা ট্যাথা আছে? ওইখানে নিচে একটা হাত তোলার একটা সাইন আছে, দেখেন নিচে হ্যাঁ, পার্টিসিপেন্টের পরে একটা হাত তোলার সাইন আছে, ওইখানে টিক দেন, তারপরে দেখবেন হাতটা উঠে যাবে। হ্যাঁ, রিয়াকশন লেখা আছে একটা, হ্যাঁ। সিম্বল আছে সেখানে। সিম্বল আছে হাত উঁচা করা। হাতের একটা চিহ্ন আছে, তাই না? জি। আর হুম। কোনোটাতে রিয়াকশন সিম্বল আছে একটা, ওইটার মধ্যে হাত তোলার সাইনটা নাই। আচ্ছা, রিয়াকশন আর কি আছে, ওইটাতে ক্লিক করলে তাহলে হাত তোলার সাইনটা আসে। আচ্ছা, প্রথমে আছেন আমিনা খাতুন। জি, আপনি আনমিউট করেন নিজেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আহ, আপনার জন্যে বলেন, ফ্লেক্সিবিলিটি কয় ধরনের? 3 ধরনের: নাম বলেন 3টা। মুনসারিফ, গয়রে মুনসারিফ, মাবনি। মাশাআল্লাহ। একটু আমাদেরকে বুঝায় দেন মুনসারিফ জিনিসটা কি রকম? মুনসারিফটা হচ্ছে তিন, যেমন দুই, এটা হচ্ছে হেভি ফর্মে থাকবে এবং এটা হচ্ছে 3 রকমের হবে, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। হ্যাঁ, 3 ধরনের হবে। কিন্তু হেভি মুসলিমাতুন, ফর্মে যে থাকতেই হবে এটা কিন্তু নাও থাকতে পারে, ওটা না বলাই ভালো। যদিও বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই হবে আর কি, হ্যাঁ।
তারপরে ওইটা আমার না বলাই ভালো, আমরা বলবো তিনটা তিন ধরনের রূপ নিবে, এইটাই হচ্ছে এক কথা আর কি। এইটাই হচ্ছে এর কনসেপ্টটা। এবার গায়ের মুন্সিফটা কিরকম? গয়ের মুনসারিফটা হচ্ছে এটার তো বিভিন্ন রকমের হবে, এটা লাইট ফর্মে থাকবে, এটা কখনো জের নেবে না। হুম। তারপরে এটা হচ্ছে অনারব নবীদের নামের ক্ষেত্রে হবে, কিন্তু এই যে যদি আবার তিন অক্ষরের নাম হয় এবং মাঝখানে যজম থাকে তাহলে তাহলে সেটা আবার মুনসিফ হয়ে যাবে। তারপরে আপনার মহিলাদের ক্ষেত্রে হচ্ছে গয়রে মুনসারিফ হবে, কিছু কিছু পুরুষের ক্ষেত্রেও গয়রে মুনসারিফ হবে, এরকম আর কি আর জায়গার আছে। নাম, জায়গার নাম। জায়গার নাম, কিন্তু জায়গার নামে যদি আল দিয়ে শুরু হয় তাহলে আবার এটা ফুলি ফ্লেক্সিবল হয়ে যাবে। মাশাল্লাহ, আমি কিন্তু বলতে বলছি এক লাইন, আপনি 5 লাইন বলছেন, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মাবনিটা আলহামদুলিল্লাহ। বলেন, মাবনিটা বলে বুঝাই দেন। তিনটা একই রকম থাকবে, তিনটা একই রকম থাকবে? মাবনি কোনো পরিবর্তন হবে না, তিনটা একই রকম থাকবে। এটা কি কোনো নিয়ম যেমন আছে? নিয়ম আছে কোনো? মাবনির তো কোনো নিয়ম নিয়ম দেখলাম নাই, না। কিছু ওয়ার্ড আমরা যা শিখছি যতটুকু মনে থাকে, ঠিক আছে, এটা কোনো নিয়ম নাই। হ্যাঁ, হ্যাঁ, এখন বলেন মুসা, এটা কোনটা হবে? মুসা মুসা মুসা, এটা মাবনি। আপনি তাহলে তিনটায় কি হচ্ছে? মুসা, 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 মুসা। মুসা। ঠিক আছে। আচ্ছা, আর বলেন জি, মক্কাতু, এটা কোনটা হবে? মক্কা তো এটা হচ্ছে স্থানের নাম, হুম। এটা এটা হচ্ছে গয়রে মুনসারিফ। হুম, তিনটা। মক্কা তো মক্কাতা মক্কাতা। মাশাল্লাহ, মাশাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি খুব ভালো পারছেন, মাশাল্লাহ। এরপর নেক্সট কে? আমি পিডিএফ গুলো দেখি অবসর সময়ে। মাশাল্লাহ, মাশাল্লাহ, বারাকাল্লাহ ফিক। ফিকই আর কি, থেমে গেলাম এই জন্য ফিক। হ্যাঁ, তারপরে কে? নেক্সট কে? বুঝতেছি আমি, বিলকিস সিদ্দিকা। আচ্ছা, মাশাল্লাহ, আপনি নেক্সট দেখা যাক। সব সহজ এখানে, হ্যাঁ। বলেন আসাম। আশ-শামস, এটা হচ্ছে স্থানের নাম, এটা হচ্ছে গায়ের মুনসারিফ। হ্যাঁ, কেন? গায়ের মুনসারিফ হবে আলিফ লাম দিয়ে শুরু না? এটা ফুলি ফেলবে। ও হচ্ছে জি, জি আলিফ লাম দিয়ে শুরু, এটা হচ্ছে মুনসারিফ হবে। মুনসারিফ হয়ে যাবে, ফুললি হ্যাঁ। ফ্লেক্সিবল, জি। ফুলি ফ্লেক্সিবল, বলেন তিনটা ভেরিয়েন্ট বলেন। মান শা আশ আশ কি আসামু। আশামু, আশামা, আশামি। মাশাল্লাহ, এই তো বুঝতে পারছেন, এক্সেপশনটা দিছি আর কি, তাই না? জি জি, বুঝতে পেরেছি, জি। হ্যাঁ, ওকে, নেক্সট আরেকটা বলেন। বলেন মুসলিমুনা। মুসলিমুনা, হুম। মুসলিমুনা, মুসলিমুনা। উম, এটা তো ওই হচ্ছে যে, মুনসারিফ। কেন না না, এটা এটা কি যে গায়ের গায়ের মুনসারিফ, মধ্যে সরি, এটা তিনটা নেয় না? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মানে দুই ধরনের নিচ্ছে এই জন্য, তাই তো? জি এটা জি জি আসলে ওই যে টেবিল থেকে শিখছেন আর কি, হ্যাঁ, আজকের যে শিখা তা জি ছিল না, বাট ওখান থেকেও বুঝতে হবে যেটা গায়ের মুসরিদ আর কি, হ্যাঁ। জি জি। ওকে, ঠিকই স্যার লাগছে। এটা মুনসারিফ না? মুনসরিফ হলে তো তিনটা তিন ধরনের হইতে হবে, এটা কি না, তিনটা তিন তিনটা ধরনের? তো। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আরে আমি যেটা দিছি মুসলিমিনা, সেইটা মিনা, বলেন, আমি এটা। তো দিছি মুনা, মুনা যেটা বললাম সেটার কথা ও, বলতে। জি স্যার। আমি তো মুসলিম মুন বলি নাই তো, হ্যাঁ। ও, আচ্ছা, স্যার একটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ, শিওর, হোয়াই নট, হ্যাঁ, বলেন। স্যার এটা উম, দুইটা ফর্মে হইতেছে, এটা ঠিক আছে, এটা আমরা চার্টে আগে পড়ছি। হুম। বাট আমরা যে মাত্র যে রুলস গুলা পড়লাম গায়রে মুনসারিফের, হ্যাঁ, যে এইটা ওই নিয়মে অনারব আছে। নাম, হ্যাঁ, বুঝতে পারছি। চিবাচক, মানে ওই তিনোটার একটার মধ্যে পড়ে না। একটা পড়তেছে তো না। এই টাইপের শব্দের জন্য কিভাবে বোঝা যাবে? এটা হচ্ছে ওই যেহেতু টেবিলটা আমরা শিখছি, টেবিলটা থেকে মনে রাখবেন। এই জন্য ওইটা আমরা আর এখানে লিখি নাই, যদি লিখলে আরেকটা ভেরিয়েন্ট বলতে আচ্ছা। পারতাম আর কি, হ্যাঁ। ওইটা টেবিলটা আমরা যেহেতু সবাই একদম মনে করেন যে এবিসিডির মতো শিখছি তো, ওইখান থেকে যেটা ধরবেন আর কি, হ্যাঁ, ওখান তার মানে হচ্ছে যে ওই তিনটা কন্ডিশনের বাইরেও গায়রে মুনসারিফ শব্দ আছে। আছে ওই যে এই টেবিলের মধ্যে যেগুলো আছে, যেমন মুসলিমানে, আচ্ছা। মুসলিমাইনে, মুসলিমাইনে, এটা হবে। তারপরে কি মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এগুলাও হবে। ওটা দেখবেন যে কয়টা ভেরিয়েন্ট নিচ্ছে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। জি। স্যার এই আসসালামু আলাইকুম স্যার, তার মানে হ্যাঁ। স্যার দ্বিবচন আর বহুবচনের ক্ষেত্রে ওই আহ, আহ, গায়ের গায়ের মুনসারিফ হবে। মুশারিফ হবে। এটা হয়তো আমরা আচ্ছা। একটা টাইপ লিখতে পারতাম, তাই না? হয়তো জি। লিখতে পারতাম, হ্যাঁ, লেখা যাইতো। ঠিক আছে, টেবিল থেকে মনে রাখেন আপাতত, হ্যাঁ। জি, বলেন ইয়াকুব। ইয়াফ, ইয়াকুবু, ইয়াকুবু, ইয়াকুবা, ইয়াকুব, এটা গায়ের মুনসারিফ। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে নেক্সট কে আছেন? আপনি ভালো পারছেন, মাশাল্লাহ। নেক্সট কে? নেক্সট হচ্ছে আমিনা খাতুন, আপনি তো বলছেন আপনার হাত নামান।
হাত তো উঠেই রয়েছে, হাত ব্যথা করবে তো। শাহনাজ পারভিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন মুসলিমুন। এটা হচ্ছে মুনসরিফ। মুনসরিফ কি হবে ভেরিয়েন্ট গুলা? মুসলিমান, মুসলিমিন। মাশাল্লাহ, ঠিক আছে। এরপরে বলেন জাহান্নামু। এটা হবে গয়র মুনসরিফ। গায়ের মুনসরিফ কেন? মানে এই কিভাবে মনে এটা রাখবেন? জায়গার নাম, জায়গার নামে। স্থানের নাম হয়। হ্যাঁ, হ্যাঁ। এরপর পেশ নিয়েছে, মানে পেশ লাইট, আর জবর নিয়েছে। লাইট ফর্মেও আছে, হ্যাঁ। জেন নেয় নাই। হুম, হুম, হুম। হ্যাঁ, লাইট ফর্মে তাহলে জাহান্নামু, আছে। জাহান্নামা, এরপর জাহান্নাম। আল নেয় নেই। হ্যাঁ, অনির্দিষ্ট, নির্দিষ্ট না। এই জন্য জাহান্নামা, এইটা বলেন। জাহান্নামা। বলেন লুতুন, লুত আলাইহিস সালাম বলেন কি হবে বলেন। লুতু, এটা তো তিনটা অক্ষরে এসেছে, এবং মাঝখানটা সুকুন আছে। এটা মুনসরিফ হবে, মানে ফুললি ফ্লেক্সিবল। হ্যাঁ, কি হবে ভেরিয়েন্টটা? ভেরিয়েন্টটা লু ত লুতুন, লুতি লুতুন। লুতুন হ্যাঁ, লুতান লুতিন। হ্যাঁ, এই তো এইভাবেই হবে, এইভাবে আসতে পারে, হ্যাঁ। এই আর নেক্সট কে জি, আছেন? নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট আছেন জিনাত বিনতে হুদা। जी सर। মুসলিম আতানে। सर एक सेकंड। जी। মুসলিম আতান। मुस्लिम अतानी। सर এটা গায়রে মুনসরিফ। হুম, বলেন। মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। এই তো ঠিক আছে, এরপরে বলেন মুসলিম মাতা। হ্যাঁ, আচ্ছা। মুসলিমাতা, এটা তো লাইট ফর্ম না, লাইট ফর্মে থাকলো, এটা গায়রে মুনসরিফ হবে স্যার, গায়রে হুম, মুনসরিফই হবে, হ্যাঁ। হুম, হুম। ওই যে মুসলিম আতানে যেটা পড়লেন একটু আগে, ওইটাই তো, তাই হ্যাঁ, না? জাস্ট নুনটা মুসলিমাতানি। বাদ দেয়া, তাহলে কি হচ্ছে মুসলিম আতা, মুসলিম আতাই, মুসলিম আতাই। মুসলিমাতাই। এই তো, বুঝছেন না জিনিসটা একটু ট্রিকি ছিল, বাট ধরতে পারতে হবে, তাই না? হুম। জি। ওকে, বলেন আপনি এইটা বললে আপনার শেষ, বলেন মুসলিমাতুন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, স্যার গায়রে মুনসরিফ। হুম। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। ওকে, নেক্সট কে আছেন? নেক্সট আছেন ইসরাফিল হোসেন। বলেন আল হিন্দ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল হিন্দ, আল হিন্দু। স্যার এটা একটি স্থানের নাম, হুম। এটা গায়রুল মুনসারিফ। যদি আলিফ লাম দিয়ে যে আছে। ও, যে স্যার আলিফ লাম দেওয়া আছে তাহলে তো মুনসারিফ হবে। হ্যাঁ, তাইলে মুনসারিফ। মুসলিম, হ্যাঁ। তাইলে এটা কি জি। হবে বলেন ভেরিয়েন্ট গুলা? আল হিন্দু, আল হিন্দা, আল হিন্দি। হ্যাঁ, এই তো। আচ্ছা, এরপরে আসেন, বলেন সালিহুন। সালেহ আলাইহিসসালাম, নবী। সল- বলেন। হ্যাঁ, সলিহুন, সলিহান, সলিহিন, মানে এটি ফুল মুনসারিফ। মুনসারিফ, মুনসারিফ হচ্ছে, হ্যাঁ। এই তো, কেন? ওই যে এটা আহ, আহ, আরব নবী, তাই স্যার না? আরব নবী, জি স্যার আরব এটা আরব নবী, নবী। আরব নবী আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলেন ইয়াসরিব, ইয়াসরিবু, হ্যাঁ। হ্যাঁ, ইয়াসরিবু, ইয়াসরিবা, ইয়াসরিবা, এটি গায়ের গায়রুল মুনসারিফ, গায়রুল মুনসারিফ। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কে আছেন? মাসুমা, জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন মুসলিমাতুন। মুসলিমাতুন, এটা স্যার ফুলি ফ্লেক্সিবল। হ্যাঁ, কি হচ্ছে তাহলে? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। হ্যাঁ, এরপরে বলেন মুসলিমু। মুসলিমু, মুসলিমা, মুসলিম, মুসলিমুন। এটা পারলে আপনি। এটা স্যার গায়রে মুনসারিফ। এটা হ্যাঁ, মুসলিমু, হ্যাঁ। মুসলিমি, মুসলিমি। মাশাল্লাহ, মাশাল্লাহ, আপনি তো বিরাট অসাধ্য সাধন করছেন। আমি ভাবছি এটা সবাই ধরতে হয়, এটা হচ্ছে লাইট ফর্মে আছে না?
ছিল কি জি স্যার। মুসলিমুনা, তাই না? মুসলিমুনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিম, মুসলিমিনা। জাস্ট লাইট ফর্মে আছে, ওই সেন্সে বলতে হবে, ঠিক আছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। এটা বলেন ঈসা। ইস, এটা স্যার এটা ফুললি ফ্লেক্সিবল, এই নন ফ্লেক্সিবল স্যার। হুম ঈসা, হুম, ঈসা, ঈসা। হ্যাঁ। আর কেউ আছেন? শীত তো, কুইজ তো অনেকগুলো রয়ে গেছে, লোক নাই তো দেখতেছি। ও, সেই স্যার না আছেন, ওই যে আপনি হাত তুলতে পারতেছেন না, এখনো হাত তোলা শিখেন নাই। আচ্ছা বলেন, ওই কই আছেন নাকি আপনি? আনমিউট তো করতে পারতেছেন নাকি? মোস্তফা কামাল স্যার, কই আছেন? ওমা, এর আগে তো কথা বলছে, এখন দেখি কথা বলতে মাইক অন করতে পারতেছে না। যে ওনাদের, আমাদের যারা আমরা পারছিলাম তাদের আবার ডিভাইড করে। আচ্ছা ঠিক আছে, বিলকে সাপা বলেন। জি, ঈসা এটা হচ্ছে মাবনি। আচ্ছা, ওটা তো গেছে গা, শেষ। বলেন মুসলিমাতু। মুসলিমা তো এটা হচ্ছে দুইটা হবে, মানে গায়রে মুনসারিফ। হ্যাঁ, গায়ের মুনসারিফ। মুসলিমা তু, হুম। মুসলিমাতা, মুসলিমাতা। হ্যাঁ, মুসলিম মাতা কোথায় পাইছেন? মুসলিম ছিল কি এটা? এটা ছিল কি বলেন, বেসিকটা কি ছিল? এটা মুসলিমাতুন। মুসলিমাতুন। মুসলিমাতুন ছিল। টান দিয়ে বলবেন তো। মুসলিমাতুন জামা ছিল না, ফেমিনিনের প্লুরাল ছিল, বহুবচন ছিল। প্লুরাল ছিল, বহুবচন। ভুলে গেছে, ধরতে পারতেছে না। শুনেন, জি না স্যার, মুসলিমাতুন, ধরতে পারতেছি। শুনেন ভালো করে শুনেন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, জি, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এই যে এই কলামটা লাস্টেরটা, এইটাকে আপনি লাইট করেন, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। এখন ধরতে পারছেন? মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। এটা ছিল কি মুসলিমাতুন ছিল, তাই না? লাইট ফর্ম আসছে এটা। তুন, মুসলিমাতুন। ছিল কি এটা মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এটা ছিল না? এখন লাইট জি, ফর্মটা, এটা হচ্ছে লাইট ফর্মটা, বুঝতে পারছেন কথা? লাইট ফর্মটা। হ্যাঁ। জি। আচ্ছা বলেন, এটা বলেন আল ইরাক। আল ইরাক এটা হচ্ছে ইয়ে মুনসারিন, ফুললি ফ্লেক্সিবল। কেন? আল ইরাকু, আল ইরাকা, আল ইরাকি। কেন বলেন তো? আল আছে বলে এটা, এটা স্থান জায়- ইয়া হবে জায়গা, না, গায়রে মুনসারিফ হবে না। জায়গার নাম এবং আল আছে, তাই তো, এই কারণে। হ্যাঁ, জি, এরপরে আল বলেন। থাকাতে ওইটা মুনসারিফ হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, এখন এটা বলেন। মুসলিমা, হুম। মুসলিমা, মুসলিমি, মুসলিমি, না, কেন? মুসলিমু, মুসলিমা, মুসলিমা, মুসলিমি। ওই যে একটু আগে না ইয়ে বললো, এটা ছিল। মুসলিমা, মুসলিমাই, হ্যাঁ, ও এটা, মুসলিমাইন। মুসলিমা, মুসলিমাইনি, মুসলিমাইনি। হ্যাঁ এটা ছিল কি, মেন ছিল মুসলিমানে, তাই না? মুসলিমা, নুনটা ফেলে দিছি, তাই তো। মুসলিমানি। হ্যাঁ ছিল বুঝতেছি, আমার হচ্ছে, না ওইটা আর কি, আমি একটু ইয়া ঠিক আছে, হয়েছে। আর শুনেন, অসুবিধা নেই। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, এখন তাহলে নুন বাদ দিলে কি থাকলো? মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই। বুঝতে পারছেন? এই, এটা মুসলিমু ছিল। না, এটা ছিল মুসলিমানি ছিল, মুসলিমানি ডুয়াল, দ্বিবচন ছিল, দ্বিবচনের চাল। দ্বিবচন ছিল, তাই না? ও, 2 বছর চার, মুসলিমা। ওটা দেখে চিনতে হবে যে আমি নুন বাদ দিলে এটা হয়, অন্য কোনো ফর্মে এটা আসে না। আসে? আসে না। হুম। এইটা তাই, সেইটাই আর কি। মুসলিমাই, মুসলিম। ওকে। বুঝতেছি, আমাদের বেসিক মানে একদম ইয়াগুলা কিছু আমাদের মানে ইয়া করতে হবে না, এই মেমোরাইজ যা করতে হবে শিখতেছেন যাতে। না, যা শিখতেছেন এইটাই বেসিক, এইটাই বেসিক, বুঝছেন? এইটা যদি আগামী, এই এখন যা শিখতেছেন, আজকে হুম। হচ্ছে সপ্তম লেসন, 11 12 পর্যন্ত একটু মনে করেন যে একটু ক্লামজি লাগতে পারে, একটু ধৈর্য ধরে ভালো করে শিখেন। এরপরে দেখবেন যে আপনার মজা চলে আসছে, এখনো মজাটা আসে নাই। মজা আসবে যখন দুইটা ওয়ার্ড একসাথে কানেক্ট করতে পারবেন, এবং সেইটা একটা সূরার মধ্যে দেখতে পারবেন, একটা আয়াতের মধ্যে দেখতে পারবেন, তখন একটু একটু ফিলিংটা আসবে আর কি। আপাতত একেবারে এবিসিডির মধ্যে আছেন আর কি, ঠিক আছে? তো সবাই একটু সবর করেন, ইনশাল্লাহ সামনে মজা আসবে ইনশাল্লাহ। বলেন সুয়াইব। সুয়াইবুন, হ্যাঁ, সুয়াইব সুয়াইব। আলাইহিস। হুম। এটা হচ্ছে মুনসারিন। সুয়াইবু, সুয়াইবান, সুয়াইবিন। কেন এটা হলো বলেন তো? এটা হচ্ছে ওই যে অনারব। না না, তো এটা তো আরব নাম, এই জন্য। জি, আরব, আরবি আরব, জি, ভাষা, এটা বল- চারজনের আরবি নাম যে। ভাষা। আপনি বুঝছেন কিন্তু বলতে ভুল করছেন, এই আর কি। না, আমি একটু মানে ভুল করে ফেলছি। মোহাম্মদ, হ্যাঁ, শোয়েব,
সালেহ আর আর হুদ। হুদ। হুদ, এই হ্যাঁ, চারজনের নাম হচ্ছে আরব। এগুলা সব মুনসরিফ হয়, ঠিক আছে। মুনসারিন, জি। হ্যাঁ, এইটাই। আর কেউ আছেন? মানে আর কেউ আর কেউ অ্যাটেন্ড করবেন কিনা? ওস্তাদ জি, আপনি যেগুলো পড়াইছেন ওগুলো ব্রেনে একদম ভালো মতো রাখতে লাগবে, তাই না? হ্যাঁ, রাখতে লাগবে, জি জি। এরপরে হ্যাঁ, জিনাত, আপনি অন হন একটু, বলেন। জি স্যার। ফাতিমাতু। ফাতিমাতু। ফাতিমা, তাই না? ফাতিমা তো ফাতিম স্ত্রীবাচক নাম, হ্যাঁ। এটা তো গাড়ি মুনসারিফ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ফাতিমাতু, ফাতিমাতা। ফাতিমাতা ফাতিমাতা হ্যাঁ, ফাতিমাতা। হুম। ঠিক আছে। এরপর বলেন আসাম। আলিফ লাম আছে, তাহলে ফুলি ফ্লেক্সিবল। হুম, কি হচ্ছে? আসাম, আসামা, আসামি। হ্যাঁ, এরপরে বলেন মারিয়ামু। স্ত্রীবাচক নাম, গায়রে মুনসারিফ। হুম। মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা। হুম, এরপর বলেন মুসলিমু। মুসলিমু, মুসলিমা, মুসলিমি, হ্যাঁ, মুনসারিফ। সরি। এরপর বলেন জাইনাবু। স্ত্রীবাচক নাম, গায়রে মুনসারিফ। জাইনাবু, জাইনাবা, জাইনাবা। হ্যাঁ, বলেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবি ভাষী নবী। মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, ফুলি ফ্লেক্সিবল। হুম, এরপরে বলেন খাদিজাতু। স্ত্রীবাচক নাম, গায়রে মুনসারিফ। খাদিজাতু, খাদিজাতা, খাদিজাতা। ঠিক আছে। এরপরে বলেন মুসলিমানি। মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, গায়রে মুনসারিফ। হুম, এই তো মোটামুটি শেষ, তাই না? বলেন মুমিনুন। মুমিনুন, মুমিনান, মুমিনিন, ফুলি ফ্লেক্সিবল। জি, বলেন মুসলিমাতু। মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, ফুলি ফ্লেক্সিবল। তো ঠিক আছে, এই তো মনে হয় শেষ। বলেন এইটা বলেন লাস্ট। হুদান, এটা মাবনি, হ্যাঁ। হুদান, হুদান, হুদান। হুম, এটা বলেন ইব্রাহিমু। এটা নন আরব, তাহলে এটা ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। হুম, মাশাআল্লাহ। বলেন আইসা। আইসাতু, আইসাতা, আইসাতা, স্ত্রীবাচক নাম। আচ্ছা, অন্যেরা কি বুঝতেছেন? যারা এই যে কুইজে অংশ নেন প্রতিদিন, কিন্তু যারা এই 8-10 জন এরাই, অন্যরা কিন্তু আসেন না। তো কেন আসেন না? পারেন কিনা? বিষয়টা হচ্ছে এটা যে পারি, কিন্তু আমি বলতে লজ্জা পাই, এরকম কি না? এটা লজ্জার কি আছে? পড়বেন, শিখবেন। হুম, পারা উচিত না? বলেন জাকারিয়া। জাকারিয়া, এটা মাবনি স্যার। জাকারিয়া, জাকারিয়া, জাকারিয়া। এগুলো জাস্ট একটু মনে রাখার জন্য, আর কিছু না। বলেন নুহুন। নুহুন, নুহান, নুহিন। হুম, কেন এটা তিন হইলো? অক্ষর বিশিষ্ট, মাঝখানে সুকুন আছে। দ্যাটস ওয়াই এটা হয়েছে, তাই তো। জি। জি। ঠিক আছে, শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম